হ্যালো দর্শক, আজকের নিউজটা শুনে আপনারা এতটাই খুশি হবেন যে যা আমি বলে বোঝাতে পারবো না। আমি অনেক দিন আগে থেকে আমি mahzooz দুবাইয়ের লটারি নিয়ে ভিডিও করি। এরপর থেকে যখন শুনি কোনো বাংলাদেশি ভাই কত টাকা জিতেছে, বাংলাদেশি ভাই উইন হয়েছে, তখন এতটাই ভালো লাগে, মানে নিজে নিজে অনেক খুশি হয়ে যায়। আমি জিতি বা না জিতি, কিন্তু আমার একটা বাংলাদেশি ভাই জিতলে আমার অনেক ভালো লাগে। ঠিক সেম এই আজকে আপনার 26 তারিখের পিছনের ড্রতে এক বাংলাদেশি ভাই প্রায় 3 কোটি টাকা জিতে নিয়েছে। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে জিতে নিয়েছে, এবং আপনারা যারা আমার এই ভিডিওটি নতুন তারা বাংলাদেশ থেকে কিভাবে কিনবেন বা কিভাবে অ্যাকাউন্ট করবেন সবগুলোর কিন্তু বিস্তারিত আমি আলোচনা এই ভিডিওতে করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি আছি mahzoozের একটা ওয়েবসাইটে। এখানে mahzoozের ওয়েবসাইটের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন সর্বপ্রথম যেটা আছে এটা হচ্ছে উইন 100 গ্রাম গোল্ড। 100 গ্রাম গোল্ড এটা হচ্ছে আপনার কিভাবে কোথায় কীরকম করলে 100 গ্রাম গোল্ডটা পাবে, এটা সর্বপ্রথম দিছে, আপনি দেখতে পাচ্ছেন এখানে। আর এটা হচ্ছে একটা নতুন অফার আসছে, যে বাংলাদেশি বাইটা জিতলো এটা আমি আপনাদেরকে একটু দেখাই। আমরা স্ক্রল করে একটু নিচের দিকে গেলে দেখতে পারবো উইনার কারা কারা। এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রিভিয়াস রেজাল্ট। আমরা এই রেজাল্টে ক্লিক করি। এখন দেখতে পারেন 5টা থেকে 5টা নাম্বার একজনেরও জিতে নাই, 5টা থেকে 60টা নাম্বার 10টা মানুষের জিতেছে, 10টা মানুষের জিতেছে, এবং প্রতিজনে 20,000 দিরহাম করে পেয়েছে। এবং 5টা থেকে 3টা নাম্বার মিলেছে 1052 জনের পেয়েছে 250 দিরহাম করে। এখন নিচে দেখেন রেফেল ড্র রেজাল্টের মধ্যে মোহাম্মদ জাহিদুল ইসলাম নামের একজন দেখতে পাচ্ছেন, ন্যাশনালিটি বাংলাদেশ, আপনারা ইংরেজিতে দেখতে পাচ্ছেন। এই যেটা আপনার এই যে এই অ্যামাউন্টটা রেফেল ড্র রেজাল্টটা পেয়ে গেছে। এবং রেফেল ড্র রেজাল্টটা কীভাবে পেয়ে গেলো, এর তো কোনো নাম্বারে মিলল না। আপনারা হয়তো এটা ভাবতে পারেন, বা আপনারা আমাকে অনেকেই কমেন্ট করেছেন, বা রেফেল ড্র জিততে গেলে কি আলাদা কোনো ধরনের টাকা পয়সা পে করতে হয় নাকি কোনো ধরনের টিকিট নিতে হয়? না, এটা না। আপনি যখন একটা টিকিট কিনবেন তখন ওই রেফেল ড্র এখানে হিসাব করা হবে। ওই রেফেল ড্রর উপরেই যদি মিলে যায়, রেফেল ড্র আপনার সাথেও মিলে গেলে আপনি পেয়ে যাবেন। একটা কথা মনে রাখুন, আপনার যদি লাক ভালো হয়, আপনি একটা টিকিট কিনলেন, ওই টিকিটের 5টা নাম্বারও মিলে গেল, রেফেল ড্রও মিলে গেল, সবগুলো মিলে গেল, আপনি সমস্ত পুরস্কারে আপনি পাবেন, একটাও বাদ যাবে না। এটা হচ্ছে সম্পূর্ণ আলাদা আলাদা বিষয়। তো এখন mahzooz নিয়ে তো আমি এর আগে অনেকবার ভিডিও করেছি। ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে বিভিন্ন ধরনের তথ্য দেওয়ার চেষ্টা করেছি। আর এখানে একটা টিকিট নিতে গেলে কত দিরহাম খরচ হয় সেটাও তো আপনারা অবশ্যই জানেন। কিভাবে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে। তাও ডিসক্রিপশন বক্সে, আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে টিকিট নেবেন, কীভাবে কী করবেন, সমস্ত ভিডিওর আলাদা আলাদা লিঙ্কগুলো আমি দিয়ে রাখবো, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। আমি আবার আপনাদেরকে এখান থেকে দিয়েছি। এখানে 1 থেকে 49গুলো নাম্বার দেখতে পাচ্ছেন। এখান থেকে যদি আপনি 5টা নাম্বার সিলেক্ট করেন, 5টা নাম্বার যদি মিলে যায় তাহলে আপনি 1 নম্বর পুরস্কার পাবেন, 4টা নাম্বার মিলে গেলে 2 নম্বর, 3টা নাম্বার মিলে গেলে 3 নম্বর পুরস্কার, এভাবে পুরস্কারগুলো পাবেন। আর একটা টিকিটের দাম হচ্ছে 35 দিরহাম, এটা তো আমরা সবাই জানি। এখানে বাংলাদেশের কথা বলি আমি এখন। বাংলাদেশ থেকে যারা আমাকে অনেকে কমেন্ট করেছেন, ভাই কীভাবে বাংলাদেশ থেকে কেনা যাবে, কিভাবে কি করতে হবে। বাংলাদেশ থেকে কিনতে গেলে আমি আপনাদেরকে বলে রাখি, এটা যেহেতু ইন্টারন্যাশনাল একটা ওয়েবসাইট, যেখান থেকে কিনুন না কেন আপনি জিতলে অবশ্যই টাকা পাবেন। আপনারা জানেন ইদানিং কি গত ড্রতে সৌদি আরব প্রবাসী একজন জিতেছে এবং সে টাকাও পেয়ে গেছে। আর বাংলাদেশ থেকে কিনতে গেলে আপনারা অবশ্যই একটা মাস্টার কার্ড লাগবে, ব্যাঙ্ক কার্ড, যেটা দিয়ে মাস্টার কার্ড বা ভিসা কার্ড যেটাই হোক না কেন, যেটা দিয়ে আপনারা ইন্টারন্যাশনাল কোনো ধরনের কেনাকাটা করতে পারেন। এই ধরনের যদি কার্ড আপনাদের হাতে থাকে তাহলে অবশ্যই আপনারা বাংলাদেশ থেকে নিতে পারবেন। আমি আরেকটা জিনিস সাজেস্ট করবো, বাংলাদেশ থেকে যদি কার্ডটা না থাকে, পিপল নামের একটা এখন সফটওয়্যার এখন খুব আলোচিত, এখন খুব মানে পপুলার হয়ে গেছে, PYYPL, ওইটা আপনার, আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাই, আপনার সাথে দেখুন। আমি গুগলে সার্চ দিয়ে দেখাচ্ছি, আপনার সাথে দেখুন। এই যে people.com আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এই সফটওয়্যারটা ইনস্টল করবেন আপনারা। ইনস্টল করার পরে আপনাদের আইডি, আপনাদের ফেসের একটা সেলফি, জাস্ট এগুলো দিয়ে যখন আপনারা অ্যাকাউন্টটা করবেন, অ্যাকাউন্ট করার পরে কিন্তু এখানে ইন্টারেস্টিং কতগুলো বিষয় আছে। আপনি সাথে একটা যখন ডিপোজিট করবেন তখন সাথে একটা
ভার্চুয়াল মাস্টার কার্ড আপনি পেয়ে যাবেন, যেটা দিয়ে কিনা সারা বিশ্ব যেখান থেকেই মন চায় আপনারা কেনাকাটা করতে পারবেন। এবং মাহজুজের লটারিও আপনারা 1 সেকেন্ডের মধ্যে কিনতে পারবেন, বাংলাদেশ থেকে কোনো ধরনের ঝামেলা নেই। আর এইটাতে মনে করেন আপনি যদি ভার্চুয়াল কার্ড ছাড়া প্লাস্টিক কার্ডও চান, ওইটাও পেয়ে যাবেন, কোনো ধরনের সমস্যা নেই। আর এটা থেকে মনে করেন বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে, আপনাদের টাকা রিচার্জ করা, এই সে আরও অনেক ধরনের সুবিধা আছে। আমি কিন্তু এগুলো নিয়ে কোনো ধরনের প্রমোট করতেছি না, আমি জাস্ট আপনাদেরকে ধারণা দিচ্ছি। আপনারা যেহেতু আমাকে মাহজুজ লটারি কীভাবে কিনবেন, আমার কার্ড নাই কীভাবে কিনবো, এই ধরনের কথা বলেন, তাই আমি জাস্ট ধারণা দিলাম। ওই সফটওয়্যারটা ডাউনলোড করে যখন আপনি ইনস্টল করবেন, তখন ওইখানে আপনার টাকা ঢোকাতেও কোনো ধরনের প্রবলেম নাই। আপনার ব্যাংক থেকেও ট্রান্সফার করা যাবে এবং ওইখানে বিভিন্ন ধরনের এজেন্ট আছে, তাদেরকে যদি আপনি বিকাশের মাধ্যমে টাকা দেন, ওই টাকাটা মনে করেন সাথে সাথে আপনাকে ডলার বা যে কারেন্সি হোক না কেন আপনার অ্যাকাউন্টে ওরা ট্রান্সফার করে দিবে। অবশ্যই আপনারা বুঝতে পারছেন। আর যারা দুবাই আছে তারা তো মনে করেন বিভিন্ন ধরনের দোকান বা এই যে কৃষক দেখতে পাচ্ছেন, এই মেশিন থেকেও টিকিটগুলো কিনতে পারেন। এবং দুবাই থেকে মনে করেন টিকিট মেশিন থেকে কেনার দরকার নাই, আপনারা নিজেরাই অ্যাকাউন্ট করুন এবং নিজেদের কার্ড থেকেই কিনুন। আর বাংলাদেশ থেকে তো কীভাবে কিনবেন আমি সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। আর বিশেষ করে মনে করুন লটারির বিষয়গুলো ধরতে গেলে এক প্রকার আমরা বিনোদন হিসেবে মানি আর কি। আমি তো প্রত্যেক ভিডিওতে এই কথাগুলো বলি, আবার বলতেছি, এই ধরনের ভিডিওগুলো যেহেতু আমি করি, তাও আপনাদেরকে সব কিছুর ইনফরমেশন দেওয়াটা আমার দায়িত্ব। এই ধরনের বিষয়গুলো আমরা যতটুকু পারি বিনোদন হিসাবে নিব, কখনো আমরা সিরিয়াসলি নেব না। সিরিয়াসলি বলতে আমরা এখানে লাখ লাখ টাকা খরচ করবো এবং আমরা ওই একদিন জিতে যাবো, এরকম চিন্তা ভাবনা কখনো রাখবো না। আমরা তো অবশ্যই এটা আমাদের মানতে হবে, এগুলো হচ্ছে একটা ভাগ্যের ব্যাপার, লাখের ব্যাপার। তাই আমরা যত পারি নিজের চাহিদা, নিজের সমস্ত কিছু মেটানোর পরে যদি আমাদের এক্সট্রা কোনো টাকা পয়সা থাকে, তখন আমাদের ভাগ্য পরীক্ষার জন্য মাঝে মধ্যে 1-2 বার ট্রাই করব। যদি লাগে 1-2 বারে লেগে যাবে, যদি না লাগে তাহলে 100 বারও লাগবে না। তাই আমি আপনাদেরকে বলবো, কপালে থাকলে একটাতে থাকবে, না থাকলে 1 কোটিটা কিনলেও থাকবে না। তা আপনার যখন সামর্থ্য থাকবে মাঝে মধ্যে আপনারা ট্রাই করবেন। বাস অতিরিক্ত এখানে নেশা বা পেশা হিসেবে নেবেন না, জাস্ট ফান হিসাবে নেবেন। যারা কিনে তারা কিন্তু হাজার হাজার কিনে জিতে না, 1-2টা কিনে মাঝে মধ্যে কিনে এভাবেই তারা জিতে। ওকে, আমি ভিডিওটা আর অতিরিক্ত লম্বা করব না। আপনারা অবশ্যই অনেকে আছেন মনে করেন আমাকে বিভিন্ন ধরনের মেসেজ দেন, তাদের আমি বলবো আপনারা রিসার্চ করুন, ভিডিও দেখুন, ভিডিও দেখে দেখে নিজে নিজে করার চেষ্টা করুন। আমি তো সবার এই আপনার মেসেজে রিপ্লাই দেওয়ার মতো টাইম পাই না। তাও আপনারা যদিও অতিরিক্ত কোনো কিছু জানা থাকে তাহলে আমাদের ফেসবুক আছে, ফেসবুকে আপনারা মেসেজ করবেন, আমি সময় পেলে অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আবারও আসবো আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে। আর আমি শেষ করার আগে আরেকটা কথা বলে রাখি, যদিও আপনারা আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর পুরাতন হয়ে থাকলে যদি আমার ভিডিওটা যদি আপনাদের কোনো না কোনো উপকার আসে, তাহলে একটা লাইক বা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। ওকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।